এক পাতা দুই করি, মৌলভীবাজার ভ্রমণ করি। মৌলভীবাজার পাবলিক মেইনলি আসে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। এই যে শ্রীমঙ্গল আমাদের ওয়েলকাম জানাচ্ছে। এটা আমার কাছে বাংলাদেশের সেকেন্ড ফেভারিট প্লেস টু ভিজিট। ফার্স্ট তো অবভিয়াসলি বান্দরবান। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যাব চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গলে। শ্রীমঙ্গলে দুটো দিন আমরা কিভাবে কাটিয়েছি, বিশেষ করে টি হাউসে, নিঃস্বর্গ নীরবের একটি রিসোর্টের টি হাউসে থেকেছি এবং শ্রীমঙ্গলের অনেকগুলো অদেখা ও বলতে গেলে যেগুলাতে মানুষ এখনো বেশি একটা ভিজিট করে না সেই জায়গাগুলো ঘুরবো। তো মূলত প্রথম ভিডিওটা আমরা ফোকাস করব টি হাউসের ওপর, যেটা নিঃস্বর্গ নীরবে অবস্থিত, এবং সেখানকার যাবতীয় ইনফরমেশন, এছাড়া শ্রীমঙ্গলের আশেপাশে সাইড ভিউ। এছাড়াও আমরা শ্রীমঙ্গলের মূল শহরে যে একটি বধ্যভূমি আছে সেটাও সাইড ভিউ করে আসবো এবং মুক্তিযুদ্ধের কিছু ইতিহাস জেনে আসবো। আর পরের ভিডিওতে বেসিক্যালি আমরা শ্রীমঙ্গলের হরিণছড়া যাব, সেখানে আমরা চার্চ দেখব এবং সাথে সাথে আমরা গল্ফের একটা বোর্ড দেখব, সেখানে কিছু সময় আমরা পার করব। তারপর এভাবে করে আমরা মূলত আমরা আমাদের শ্রীমঙ্গলের ভিডিও 2টা পার্ট শেষ করব। তো চলুন বেশি কথা না বলে আমরা আমাদের ভিডিও শুরু করি। ভিডিও শুরু করার আগে অবশ্যই বলবো লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ। এটা অনেকবার দেখছি, শ্রীমঙ্গল অনেকবার আসছি, বাট এই জায়গাটাতে আসা হয় নাই। আজকে সময় করে চলে আসলাম। এই যে দেখুন, ওনাকে বলে চা কন্যা, চায়ের রাজধানী। ভাস্কর্যটা বানাইছে বেগম লায়লা রহমান কবির, এখানে ডিটেলস দেওয়া আছে। শ্রীমঙ্গল তথা মৌলভীবাজার ঢুকতেই আপনারা এই এক পাতা দুই করি, মৌলভীবাজার ভ্রমণ করি। মৌলভীবাজার পাবলিক মেইনলি আসে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। শ্রীমঙ্গল আমাদের ওয়েলকাম জানাচ্ছে। এটা আমার কাছে বাংলাদেশের সেকেন্ড ফেভারিট প্লেস টু ভিজিট। ফার্স্ট তো অবভিয়াসলি বান্দরবান। আশেপাশে যদি দেখি, এখানে দূরত্ব দেওয়া হয়েছে, সব কিছু দেওয়া হয়েছে। আমরা এখন আছি, দেখতে পাচ্ছেন, স্বাগতম চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গল উপজেলায়, সৌজন্যে উপজেলা পরিষদ শ্রীমঙ্গল ও মৌলভীবাজার। মূলত আমরা মৌলভীবাজার জেলাতে আছি। মৌলভীবাজার জেলা হলেও এটা শ্রীমঙ্গল নামেই বেশি পরিচিত। শ্রীমঙ্গলটাই বেশি মানুষ চেনে। আর আমার ঠিক এখানে আছে হবিগঞ্জ জেলার শুরু। এদিক থেকে যদি চিন্তা করি তাহলে হচ্ছে হবিগঞ্জ, আর এদিক থেকে আসলে মৌলভীবাজার। একজন বীর মুক্তিযোদ্ধার প্রতিকৃতি, সহস্র শ্রদ্ধা ও সালাম। রশিদপুরে এই অসম্ভব সুন্দর কিছু দৃশ্য উপভোগ করে তারপর আমি চলে যাই শ্রীমঙ্গল শহরের উদ্দেশ্যে, বিশেষ করে রাধানগর, যেখানে আমার রিসোর্ট বুক করা ছিল। এখন রাধানগরের দিকে যাচ্ছি, একটা ইকো রিসোর্টে। এটা হচ্ছে হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা আছি এখন নিঃস্বর্গ নীরবে। এটা হচ্ছে রাধানগর শ্রীমঙ্গলের একটা ইকো রিসোর্ট। তো এটা বেশ সুন্দর একটা জায়গা, আমি আসছি। তো হোপফুলি আমি আপনাদের ঘুরে দেখাবো, আর কেমন হয় এটার উপর একটা রিভিউ হবে। এটা টি হাউস আছে, ওই টি হাউসে থাকবো আমি। নিঃস্বর্গ নীরবে আমি এখন হেঁটে যাচ্ছি আমার সেই
টি হাউসের আশায়। তো শহরের জীবন থেকে একটু জঙ্গলের দিকে যাচ্ছি। ওই যে ঝিরির শব্দ পাওয়া যাচ্ছে, মোস্ট লাইকলি এটাই হচ্ছে আমার টি হাউস। বাহিরে আর এটা হচ্ছে টি হাউস। এমন একটা জায়গায় একটা রাতে থাকতে পারাটা অন্যরকম একটা ভাইব। এখানে ভাড়া 2000 টাকা, কিন্তু দাদা আপনাদের একটু ডিসকাউন্ট দিবে, কনসিডারেশনে রাখবে। রিজনেবল, এর থেকে রিজনেবল মনে হয় না যে আর কোনো কটেজে পাবেন। তো এখানে আসলে এই জায়গাটাতে একবার হলো ভিজিট করে যাবেন। এই যে দাদা, দাদার নামটা কি? সোহেল। আপনাদের রিসোর্টের নাম্বারটা? 01766557780। আচ্ছা, এটা হচ্ছে টি হাউসের ভেতরে সব কিছুই আছে, সব ব্যবস্থাই আছে, সুন্দর অনেক। আর রাতে দাদা এই যে কিছু পড়ে মানে ফলের মতো, আচ্ছা আচ্ছা, ওইগুলো কি গেউয়া নাকি? দেখেন টি হাউস থেকে খুব সুন্দর একটা ঝিরি দেখা যায়। এই যে আপনারা ঝিরিটা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর চারপাশটা, সম্পূর্ণ নেচারের ভেতর। আমি আগে কখনো তো টি হাউসে থাকি নাই, তো অন্য টি হাউস কেমন তা জানি না। সারা রাতে ঝিরি শব্দটা ছিল, তবে রাতে অনেক পোকা। এখন কিন্তু দুপুর, বাট অলরেডি সন্ধ্যা হয়ে গেছে লাগতেছে। চাষ করেছে এখানে। এই পুরো রিসোর্টটাই খুব ন্যাচারাল এবং খুব সুন্দর। এবং যদি কেউ আমার কথা বলেন তো অবশ্যই ডিসকাউন্ট পাবেন, সেটা বলে রাখলাম। আর পুরো রিসোর্টে ফ্যামিলি ফ্রেন্ডলি, খুবই ভালো এবং খুব সেফ, খুব ভালোভাবে সময় পার করার জন্য, মানে নিজের মধ্যে সময় পার করার জন্য খুব ভালো একটি জায়গা। এটা হচ্ছে ওদের ডাইনিং স্পেস। আমি এখানকার যে ম্যানেজমেন্টে যে আছে তার সাথে কথা বলে আরো কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। আমি হচ্ছে সোহেল, এই কটেজের হচ্ছে ম্যানেজার দায়িত্বে আছি। ম্যানেজারের দায়িত্ব আছে। আচ্ছা, আপনাদের এখানে মানে ভাড়াটা কেমন যদি একটু বলা যাবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই 2000 থেকে আপনার 9000 পর্যন্ত আমাদের। 2000 থেকে 9000 টাকা। জি। আচ্ছা, এই ভিডিওটা যে দেখতেছে যদি কেউ আমার কথা বলে কিছু ডিসকাউন্ট দিবেন না? অবশ্যই। এই যে দেখেন ইয়া করা, এটা কিন্তু শ্রীমঙ্গল এই রাধানগরের প্রথম রিসোর্ট না? প্রথম রিসোর্ট না, এটা কিন্তু গ্র্যান্ড সুলতানের আগে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, তো এটা সিগনিফিকেন্স কিন্তু অনেক। আমি যতটুকু জানি এই যে সামনেটা প্রথম ছিল, এই যে এটা জি না, তাহলে বামের। এই যে বামেরটা, হ্যাঁ হ্যাঁ, এইটা প্রথম ছিল। তো এই রুমগুলো 5600 টাকা করে দাদা। এটা কি সব সময়ের জন্য? আর ডিসকাউন্ট দেন না মানে বিভিন্ন সময়? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। বিভিন্ন সময় ডিসকাউন্ট থাকে। অক্সিজেনে আপনার ডিসকাউন্ট। এটা হচ্ছে বাবুইর চূড়া না? হ্যাঁ, ওয়াও, এটা ছিল মানে প্রথম না এই রিসোর্টের? এই কটেজের। আচ্ছা, এখানে কয়জন থাকতে পারবে? 4 জন নাকি? 3 জন। ও, এটা সিঙ্গেল নাকি? আচ্ছা, এর ভাড়াটা কত? হচ্ছে আপনার 3200 টাকা রেট। 3200 টাকা। রুমগুলোর ভাড়া কত করে? এই রুমগুলোর ভাড়া হচ্ছে আপনার 5600 টাকা। এটা 5 জনের রেকমেন্ডেশন। 5 জন থাকতে পারবেন 5600 করে। জি। হ্যাঁ, ওয়ান্ডারফুল। আর এই পাশে একটা ঝিরির শব্দ, অসম। এই রুমে সুইমিং পুল আছে, এই রুমটাতে যাবো এখন। ওয়াও,
চেঞ্জ করে দিন। বিউটিফুল। এই পাশটা দেখেন না। কি না কাটাতে চান এখানে একটা রাত? পট হাউস। পট হাউসের মিনিংটা কি দাদা? হচ্ছে আপনার ত্রিভুজের মতো আর কি। ও আচ্ছা আচ্ছা, না অনেক পোলাপান তো আবার অনেক নতুন নতুন ভাষা উদ্ভাবন করে, আবার কি না কি মনে করে। হ্যাঁ, তুমি কি আমাদের ফলো করতেছো সব জায়গায়? এটা 3 জনের রুম না? ওয়াও, বিউটিফুল। এটা ভাড়া কত? হচ্ছে 6400। 6400। আমার নাম বললে কিছুটা ডিসকাউন্ট দিবেন নাকি? জি। আচ্ছা আচ্ছা। রিসোর্টের সৌন্দর্য উপভোগ করে তারপর আমি বের হই শ্রীমঙ্গলের সাইড ভিউইং করার জন্য, এবং আশেপাশের চা বাগানগুলো বরাবরই আমাকে মুগ্ধ করে। বিশেষ করে এর চারপাশে যে সবুজে ঘেরা চা বাগান, মাঝখানে রাস্তা, টিলার উপর চা বাগান, বড় বড় গাছ, সবগুলোই আমাকে আকৃষ্ট করে, খুব ভালোভাবে আমাকে আকৃষ্ট করে বড় বড়ের মতো। কাঠবিড়ালি 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 পেয়ারা তুমি খাও। ইয়া আল্লাহ, তুমি প্রত্যেকটা কবরবাসীকে আল্লাহ তুমি নাজাত দান করো আল্লাহ। প্রত্যেকটা কবরবাসীকে আল্লাহ তুমি জান্নাত দান করো আল্লাহ। কেউ যদি কোনো ভুল করে থাকে আল্লাহ তুমি তাদের ক্ষমা করে দিও। দেখেন, ওনারা হয়তো কয়েক বছর আগেই জীবিত ছিল আমাদের মতো, কিন্তু আজকে তারা পৃথিবীর সব মায়া শেষ করে তাদের হিসাব চুকানোর জন্য আল্লাহর কাছে চলে গেছে। আমরা সবাই পরকালের কথা চিন্তা করি আর এখন থেকে ভালো হওয়ার চেষ্টা করি। আমিন। আনারসের বাম্পার ফলন হয়েছে এবার শ্রীমঙ্গল। হ্যাঁ মামা, এটা কত? 20 টাকা। আর এটা 30। ওইটা 10। আরে আনারস খাই ফেললো রে মামা। আরে পেঁপে না? পেঁপে কত? 200 টাকা। বাবা রে বাবা, আনারস দেন একটা, 20 টাকা দেবেন। খাইটা দেন, খাই। এই গরু কি আনারস খাই ফেলে নাকি চুরি করে? এবার কি আনারসের বাম্পার ফলন হয়েছে মামা? বাম্পার না? এই 10 টাকা দামের সাইজের আনারস, আল্লাহ। ঢাকা শহরে মামা বুঝছেন, এইটাই আছে না, আমাদের কাছ থেকে মিনিমাম 30 টাকা নেবে। এই 10 টাকা দাম একটা। এই যে আমার হাতে 20 টাকা দামের কফি আনারস। হবে। মনে হচ্ছে রাঙামাটির ঝুলন্ত ব্রিজের উপরে যে আনারসটা খাইছিলাম সে আনারসের মতো ভালো মজা। ছোট একটা ছেলে দেখেন, ও মনে হয় রাখাল, গরু ছড়াইছে। সম্ভবত একজন শারীরিক প্রতিবন্ধী, তারপর কর্ম করে খাচ্ছে। জীবনটা তার জন্য কত কঠিন। জীবন কি তার সাথে প্রতারণা করে নাই? তোমার নাম কি? তোমার নাম কি? হ্যাঁ, রামের। ও তুমি রাখাল? গরুতে। আচ্ছা। মাথা চক্কর মারছে।
against their life, working hard for a little bit. তাদের জীবন ওয়ার্কিং হার্ড ফর লিটল রিটার্ন। একটি বদ্ধভূমির কাছে যাচ্ছি। এখনকার জেনারেশন তো এইসব ব্যাপারে জানে না কোনো কিছু, ওদের জানার কোনো আগ্রহ নাই। বাট অ্যাজ এ son of a freedom fighter, I have responsibility to tell this future generation hi about our liberation war. দেখেন এখানে ক্লিয়ার ভাবে বলা আছে মানুষের ব্যবহার করতো 2000 বদ্ধভূমি ছিল। এটা হচ্ছে বদ্ধভূমি। এখানে ঘাতক রাজাকার বাহিনী আর হানাদার বাহিনী মিলে আমাদের হাজার হাজার মানুষকে মেরে এইখানে গণকবর দিছে, সেই থেকে এটা বদ্ধভূমি হয়েছে। একটু চিন্তা করে দেখেন কতগুলো মানুষের জীবন আছে এখানে এইটার নিচে। এটা সম্ভব হইতো না যদি না রাজাকাররা ওদের সাহায্য না করতো। তারপর শ্রীমঙ্গলে এসে শ্রীমঙ্গলে চা খেয়ে, বিশেষ করে চায়ের রাজধানীতে চা খেয়ে তারপর চা বাগানের ভিতর দিয়ে, যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিল তাই আমি আমার টি হাউসে ব্যাক করতে চাই। ব্যাক করে ওইখানকার অন্ধকার এবং নিস্তব্ধ সময়ে নিঃসঙ্গ নীরবে বসে কিছুটা সময় অতিবাহিত করতে চাই। এরপরে আমি নিজের পা নিজে দেখে ভয় পেয়ে যাব। ইমাজিন এই জঙ্গলের মাঝখানে আপনি একা আছেন এই ট্রি হাউসের ভিতর, আর কারেন্ট চলে গেছে, মানে ঝিরির শব্দ। কেমন লাগবে রাতের বেলা? আমার কাছে কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে, ভালোই লাগতেছে আমার কাছে। আই এম নট স্কেয়ার্ড but I'm enjoying it. Hopefully এমন কিছু হবে না যার জন্য আমি সত্যি সত্যি ভয় পাবো। আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো বন্ধুরা, এই ছিল আমার প্রথম ভিডিও। বেসিক্যালি এভাবেই আমি রাতে একটু আশেপাশে, মূলত রাধানগরের আশেপাশে সাইড ভিউইং করি এবং সৌরজগতের বা মহাকাশের কিছু সুন্দর জিনিস টেলিস্কোপের মাধ্যমে উপভোগ করি। তো এই ছিল প্রথম ভিডিও। দ্বিতীয় ভিডিওতে আমরা বাকি পার্টগুলো দেখব যেগুলো আমি ভিডিওর প্রথমে বলেছি। সো আশা করি সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং দ্বিতীয় পার্ট দেখবেন। এবং ভিডিওর শুরুতে যে কথা বলেছি, লাইক ও সাবস্ক্রাইব এবং শেয়ার করে পাশে থাকেন। ধন্যবাদ।